আচ্ছা, তাহলে আজকে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে কততম ক্লাস? কি বলে 60 নাকি 80? আচ্ছা, কি 18তম ক্লাস? হ্যাঁ, 70। আজকে হচ্ছে 17তম ক্লাস, ঠিক আছে। আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে একটা স্ট্যাটিক ফাইল কি করতে হয়, অ্যাটাচ করতে হয়, কিভাবে স্ট্যাটিক ফোল্ডার আমাদের প্রজেক্টে অ্যাটাচ করতে হয় সেটা দেখবো, ঠিক আছে। হুম, মানে বলতেছি স্ট্যাটিক ফাইল বলতে কি, ইমেজ ফাইল, সিএসএস ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল। হ্যাঁ, বলতেছি স্ট্যাটিক ফাইল বলতে আমরা যদি এমভিডি তে যাই, কি কোথায় কোথায় আছে, দাঁড়ান, ডেস্কটপে গিয়ে যদি আমরা কমন পাইথন আমাদের আচ্ছা, আমরা স্ট্যাটিক বুঝবো, ঠিক আছে। স্ট্যাটিক বোঝার জন্য আমরা একটা গ্রাফিক্যাল ইন্টারফেস তৈরি করছিলাম আগে, বোঝানোর জন্য আর কি, সহজে। তো সেটা ওপেন হোক, একটু ওয়েট। আচ্ছা, এটা তো মডেল পার্ট। আমরা গত ক্লাসে, এদিকে তাকাও, আমরা গত ক্লাসে কতটুকু করছিলাম, আমরা যদি একটু টার্মিনালে গিয়ে দেখি আমাদের প্রজেক্টের অবস্থা কতটুকু ছিল। এরপর থেকে আমরা শুরু করবো, ঠিক আছে। আমরা টেমপ্লেট পার্টে এইচটিএমএল এর অংশে ছিলাম, ঠিক আছে। এইচটিএমএল দিয়ে আমরা বিভিন্ন কি করছি, এক্সারসাইজ করছি, কিভাবে এইচটিএমএল কাজ করে, কিভাবে এইচটিএমএল দিয়ে বিভিন্ন ট্যাগ দিয়ে বিভিন্ন ট্যাগের কাজ কি, সেটা কিভাবে ওয়ার্ক করে ওয়েব ব্রাউজারের মধ্যে, সেটা আমরা দেখছিলাম, তাই তো। আচ্ছা, তাহলে আমরা একটু ভিউটা দেখে নিই আমরা কতটুকু অংশে ছিলাম। তাহলে আমাদের যেতে হবে কোথায়, ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করে ফেলছি। সিডি আমাদের মেইন ফাইল হচ্ছে মন্নাস। মন্নাসে ঢুকে আমরা কি করবো, একটু ফ্রেশ করে নিব, পাইথন manage.py রান সার্ভার, ঠিক আছে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে কি আমাদের ফাইনালি কি করবে, রান করবে। তাহলে আমরা ফলো লিংক দিচ্ছি। আমাদের প্রজেক্ট কতটুকু অংশে ছিল, আমরা কোথায় কাজ করেছিলাম, আমরা কাজ করেছি হোমে, না অ্যাবাউটে, হোমে কাজ করেছি আমরা, হোমে হোমে H1 কাজ করেছি, ঠিক আছে। আমরা এতটুকু ছিলাম, এবং এরপর আর কিছু ট্যাগ আমরা কি করছি, ইমপ্লিমেন্ট করছি, আমরা দেখছি আমরা কতটুকু ট্যাগে ছিলাম। একটু ট্যাগের অংশতে যাই, কিসের ট্যাগ নিয়ে আমরা কি করছিলাম, অ্যাবাউটে যাওয়ার পরে অ্যাবাউটে অ্যাবাউট আই, অ্যাবাউট উপর আর কি কি অপশন আছে একটু দেখা যাক। অ্যাবাউট অপশনের পরে আছে কি ট্যাগ, না। আচ্ছা, আমরা কতটুকু অংশ পর্যন্ত আমাদের এক্সাম্পল দেখছিলাম, আমরা টেবিল ট্যাগ পর্যন্ত দেখছিলাম, তাই তো। কিভাবে একটা টেবিল তৈরি করতে হয় সেটা দেখছি। টেবিল আর একটু দেখাবো আজকে। তবে আমরা আজকে কি করবো, একটা স্ট্যাটিক ফোল্ডার নামে একটা জিনিস আমরা অ্যাড করব, ঠিক আছে। স্ট্যাটিক ফোল্ডারের মধ্যে কি থাকে, ইমেজ, এইচটিএমএল ফাইল, সিএসএস, এইচটিএমএল ফাইল না, সিএসএস ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল। অর্থাৎ স্ট্যাটিক পার্টে যে যে ফাইলগুলো লাগে সেগুলো কোথায় থাকে, স্ট্যাটিক পার্টে থাকে। স্ট্যাটিক পার্টটা যে দেখতে কিরকম, কোথায় থাকে, আমরা জেনগোতে এমবিডি মডেল নামে একটা কি বুঝছিলাম, মডেল আর্কিটেকচার ফলো করে কাজ করে কে, জেনগো একটা, জেনগো কি কি ফলো করে কাজ করে,
এমবিটি আর্কিটেকচার ফলো করে কাজ করি। এমবিটি মিন্স কি বলছিলাম তোমাদের, মডেল ভিউ টেমপ্লেট। তাহলে মডেল হচ্ছে কি করে, মডেল হচ্ছে ডেটাবেজের সম্পূর্ণ কাজ করে, ডেটাবেস নিয়ে কাজ করে। ভিউ হচ্ছে ভিউ সম্পর্কিত, ইউজারের রিকোয়েস্ট রেসপন্স সম্পর্কিত কাজ করে। টেমপ্লেট হচ্ছে কি, প্রয়োজনীয় যে টেমপ্লেট গুলো আছে সেই টেমপ্লেট গুলো কোথায় কিভাবে হবে সেগুলো কি করে ম্যানেজমেন্ট, হ্যান্ডেল, ডিজাইন সবগুলো কোথায় করে, টেমপ্লেট অংশে করে। ওই টেমপ্লেট অংশের একটা পার্ট হচ্ছে কি স্ট্যাটিক ফোল্ডার। টেমপ্লেট অংশে কয়টা ফোল্ডার আছে, একটা এচটিএমএল পার্ট আছে, একটা কি স্ট্যাটিক পার্ট আছে, ইমেজ, তারপরে কি জাভাস্ক্রিপ্ট। তাহলে স্ট্যাটিক পার্টে কি কি থাকে, স্ট্যাটিক পার্টে পাতে কি কি থাকে, সিএসএস ফোল্ডার থাকে, ইমেজেস ফাইল থাকে, তারপরে কি জাভাস্ক্রিপ্ট ফাইল, সবগুলো কোথায় থাকে, স্ট্যাটিক ফোল্ডারের ভিতরে থাকে। ঠিক আছে, তাহলে আমরা কোথায় যাব এখন, স্ট্যাটিক ফোল্ডার ক্রিয়েট করব। স্ট্যাটিক ফোল্ডার ক্রিয়েট করার মাধ্যমে আমরা কি করব, এক্সটার্নাল সিএসএস ফাইলটা আমরা কোথায় এই স্ট্যাটিক ফোল্ডারের মধ্যে কি করব, অ্যাটাচ করব। ঠিক আছে, আপনি এদিকে তাকান, কি করতেছেন, আসছে না, রান হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, দেখবো, আগে এদিকে তাকান, এটা শেষ করার পরে তারপরে দেখুন। ঠিক আছে, আচ্ছা এরপর আমাদের ভিউ পার্ট আছে, ভিউ দেখেছি আমরা। হুম, আচ্ছা এমবিটি মিন্স কি বলছিলাম, মডেল ভিউ টেমপ্লেট। আচ্ছা আর্কিটেকচারটা একটু দেখে নিই কিভাবে কাজ করে সে, এটা একবার দেখাইছিলাম মনে হয় তোমাদের। এটা হচ্ছে মূলত আর্কিটেকচার। একটা ওয়েব ব্রাউজার তুমি এন্ড ইউজার, তুমি যখন একটা রিকোয়েস্ট পাঠাও কোনো একটা সার্ভারে, কি লিখে পাঠাও, যেমন ধরো তুমি যদি রেজাল্ট দেখতে চাও www.result.com বা রেজাল্টের যে নির্দিষ্ট সার্ভার আছে বা যে নির্দিষ্ট কি বলে যে ইউআরএল আছে, সেটা কি করো, ট্যাপ করো কোথায়, একটা সার্চ বারে। ওই সার্চ বারে ইউজার হচ্ছে তুমি, সার্চ বারে যেটা কি করো, সার্চ করো রেজাল্ট নামে, সেটা কোথায় যায়, ফার্স্টে জ্যাঙ্গোর সার্ভারে যায়। সার্ভার সেই ইউআরএল কি করে, ভিউতে পাঠায়। জেঙ্গো সার্ভার, একটা জেঙ্গো কি আছে, সার্ভার আছে, ওই সার্ভারে ইউজার রিকোয়েস্টটা যায়, ইউজার সার্ভার সেই রিকোয়েস্টটা ইউআরএল এর মাধ্যমে কোথায় পাঠায়, ভিউতে পাঠায়। ভিউ নামে একটা ফোল্ডার আমরা ক্রিয়েট করছি না, ভিউ তৈরি করছি না, কিভাবে একটা এইচটিএমএল ফাইল নিয়ে আসতে হয় দেখছি না। আচ্ছা, তাহলে ইউআরএল কোথায় যায়, ভিউতে যায়। এই ভিউ কোথায় পাঠায়, এই ইউআরএল কে দুইটা অংশে পাঠায়, একটা মডেল পার্টে পাঠায়, একটা টেমপ্লেট পার্টে পাঠায়। তাহলে ভিউ থেকে যে ইউআরএলটা মডেলে গেল, সেটা ভিউ ইউআরএল অনুযায়ী তার প্রয়োজনীয় মডেল সমূহ কি করে, প্যাকেজ করে কোথায় পাঠায় দেয়, ভিউতে। আর ভিউ থেকে আবার আরেকটা টেমপ্লেটে গিয়ে যে রিকোয়েস্ট দিল, টেমপ্লেট কি করে, তার ইউআরএল এর তার নির্দিষ্ট রিকোয়েস্ট অনুযায়ী তার যে যে কি আছে টেমপ্লেট বা ডিজাইন আছে, সেগুলোকে কি কম্বাইন করে সে কোথায় পাঠায়, ভিউতে পাঠায়। ভিউ কি করে, মডেল আর টেমপ্লেটের কম্বাইন যে ভিউটা একদম ফাইনাল ভিউ আসবে, সেটা কাকে পাঠায়, ইউআরএল কে পাঠায়। ইউআরএল সেটা আবার কোথায়, সার্ভারে পাঠায়, দেন কে দেখতে পায়, ইউজার দেখতে পায়। এটা হচ্ছে মূলত একটা কি লাইফ সাইকেল। আচ্ছা এটা দেখতে আরেকটু মজাদার ইমেজ আছে। কয়টা অংশ ডিভাইড করে বা ভেদ করে তোমার কি রিকোয়েস্ট একটা সার্ভার কি করে নেয়। ঠিক আছে, তাহলে তুমি ব্রাউজার হচ্ছে এটা একটা, ধরো গুগল ব্রাউজার, গুগল ব্রাউজার তো তুমি কি রিকোয়েস্ট পাঠাইলা, রিকোয়েস্ট কি পাঠাইলা, www.com গুগল বা ধারাস.com। ঠিক আছে, সাপোজ তুমি পাঠাইলা, সে কি যাবে, সার্ভারটা কোথায় গিয়া রিকোয়েস্টটা কোথায় যাবে, সার্ভারে যাবে। সার্ভার কি সে কি করবে, রিকোয়েস্ট আবার কোথায়, জ্যাঙ্গো একদম যে মেইন ইউআরএল কনফিগার আছে সেখানে পাঠাবে। তো ওখানে কি কি আছে, লেয়ার, সিকিউরিটি লেয়ার, এগুলো হচ্ছে কি একটা ওয়েবসাইটের সিকিউরিটি লেয়ার। এগুলো ভেদ করে তোমাকে কোথায় যেতে হবে, একটা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আচ্ছা তোমরা কি কোনোদিন দেখেছিলে ওয়েবসাইটে ঢোকার সময় রোবট কি রোবট না সেটা চেক করে? এটাই মূলত কি একটা সিকিউরিটি দরকার। এটাতে ওরা কি এটা জাস্টিফাই করে যে তুমি কি আসলে কোনো অনাকাঙ্ক্ষিত কিছু নাকি তুমি আসলে তুমি রিকোয়েস্টটা পাঠাচ্ছ সেটা। তাহলে আমাদের জেঙ্গু সার্ভারে বা জেঙ্গু প্রজেক্টের মধ্যে অনেকগুলো কি থাকে, নিরাপত্তা স্তর থাকে একটা ওয়েবসাইটে। একটা হচ্ছে ওএসডি সার্ভার, ওএসডি সার্ভারের দুইটা কি থাকে, তুমি চাইলে এখানে মিডলওয়্যার 1 মিডলওয়্যার 2 আছে, তো তুমি চাইলে আরো কয়েকটা লেয়ার তুমি কি করতে পারো, অ্যাড করতে পারো নিরাপত্তা স্তর। বুঝা গেছে, যখন সে কি নিরাপত্তা স্তরে সবকিছু কি পাবে, রাইট পাবে চেক করে, দেন সেই ইউআরএলটা কোথায়, ভিউতে পাঠাবে। এখন যখন তোমার মিডলওয়্যার 1 মিডলওয়্যার 2 পার করে যখন ইউআরএল ভিউতে গেছে,
তখন কি তোমার পুরোপুরি যে ইউআরএল আছে সেটা কোথায় ভিউর কাছে চলে গেছে। ভিউ কি করবে, একটা রিকোয়েস্ট মডেলের কাছে পাঠাবে আর একটা রিকোয়েস্ট টেমপ্লেটের কাছে পাঠাবে। তাহলে মডেল সে কি করে, একটা ডাটাবেস আছে না, তোমাদের একটা ডাটাবেস আছে না মুন্না স্যারের কাছে, তোমরা যে পড়তেছো, তোমরা কি মাসিক লেনদেন কি করতেছো, কিভাবে করতেছো, তোমাদের কোর্স কি, তুমি অ্যাটেন্ডেন্স কি, সবগুলো একটা কি সার্ভারে রক্ষিত আছে মুন্না স্যারের। ওই সার্ভারে কি করবে, এই ভিউ মুন্না স্যারের কাছে কি পাঠাবে, রিভিউস পাঠাবে। মুন্না স্যারকে বলবে যে এই ছাত্রের ডিটেলস গুলো আপনি কি দেন। তারপর সে কি করবে, ডাটাবেস ডাটাবেস কি করবে, তার প্রয়োজনীয় ডাটা এনে ভিউর কাছে রাখবে। এবং ভিউ যে আরেকটা রিকোয়েস্ট টেমপ্লেটের কাছে পাঠাইলো, ওই রিকোয়েস্ট অনুযায়ী বলবো যে এই স্টুডেন্টটা কোথায় বসে বা কিভাবে বসে, তার ক্লাসরুম কোথায়, সে কোথায় বসে, মুন্না স্যার কি কোথায় দেখাই দিবে, সিএলসি সেন্টার দেখাই দিবে। ঠিক সেম টেমপ্লেট কি দেখাই দিচ্ছে, তোমার ডেটা অনুযায়ী তোমাকে সিএলসি সেন্টার দেখাই দিবে। তো এখান থেকে যে ভিউটা পাবে সে এখানে কোথায় যাবে, ভিউতে যাবে। ভিউ সে দুটো কম্বাইন করে ইউআরএল এ পাঠাবে বা ওয়েব সার্ভারে সরাসরি পাঠাবে। ওয়েব সার্ভার সেটা কি রেসপন্স দিবে। এটা হচ্ছে কি পুরো একটা মানে লাইফ সাইকেল, জ্যাঙ্গো লাইফ সাইকেল হলো। আচ্ছা, তাহলে এই লাইফ সাইকেলের মধ্যে একটা পার্ট হচ্ছে কি স্ট্যাটিক পার্ট। এই স্ট্যাটিক পার্ট কোথায়, টেমপ্লেট অংশে, বুঝতে পারছো? টেমপ্লেট স্ট্যাটিক পার্ট কোথায়, টেমপ্লেটে। টেমপ্লেট কি করে, ডিজাইন, তোমার মডেল অনুযায়ী, তোমার রিকোয়েস্ট অনুযায়ী কি নির্দিষ্ট ডিজাইনটা কি করে, সে রেডি করে দেয়। বুঝা গেছে? বা সে ম্যানেজমেন্ট করে। বুঝা গেছে? ওই টেমপ্লেটের একটা অংশ কি স্ট্যাটিক পার্ট। স্ট্যাটিক পার্টের মধ্যে কি থাকে, ইমেজ ফোল্ডার থাকে, সিএসএস ফোল্ডার থাকে, জাভাস্ক্রিপ্ট ফোল্ডার থাকে, আরো অন্যান্য যা যা আছে। ওই স্ট্যাটিক টাইপের যে ডিজাইন টাইপের যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেগুলা এই পার্টে থাকে। ঠিক আছে? তোমরা ট্যালুইন সিএসএস দেখবা, এসএসএস দেখবা, সামনে আরো দেখবা আর কি। এখন একটু একটু কি যাচ্ছ এদিকে। ঠিক আছে? আচ্ছা, স্ট্যাটিক পার্টটা কি, তখন এখন আমরা সেটা যোগ করি। ঠিক আছে? তার আগে আমরা দেখে নিচ্ছি আমাদের কিছু ট্যাগ বাকি ছিল। কোথায়, HTML। ঠিক আছে? আমরা কোথায় ছিলাম এখানে, HTML এ আমরা প্র্যাকটিস করছিলাম কোথায়, আইআইতে, আইআইতে নয়, না, আমরা কোথায় প্র্যাকটিস করছিলাম তার মনে আছে? কোথায়, সিএলসি তো না, হোম H1 তো H111 H আমার হোম কি গেছে, ট্যাগ H1 আছে। আচ্ছা ঠিক আছে, আমরা আবার যাই। আমরা কতটুকু অংশে ছিলাম এখানের মধ্যে, আমরা হচ্ছে home.html ছিল। এটা হচ্ছে এই তো এখানে ছিলাম না, এটা না, এইটাতে ছিলাম। অ্যাবাউটে ছিলাম, আমাদের ট্যাগ গুলো কোথায় ছিল, অ্যাবাউটে ছিল না, এটাও থাকো, ওটাও থাকো। ঠিক আছে? অ্যাবাউট, তাহলে অ্যাবাউটে ট্যাগ ছিল না। এই ট্যাগের মধ্যে আমরা বডি পর্যন্ত করছিলাম, আমরা টেবিল, লিস্ট, লিস্ট পর্যন্ত করছিলাম। লিস্ট টেবিল, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এটা করছি। ফর্ম এটা তো করি নাই, বডি অংশ পর্যন্ত করছিলাম। এরপরে টেবিল ট্যাগ পর্যন্ত, টেবিল রো, টেবিল ডেটা, এই অতটুকু অংশতে ছিলাম না। এই অংশ থেকে আমরা একটা আজকে টেবিল বানাবো, কিভাবে একটা টেবিল বানানো যায় সেটা দেখবো, এবং স্ট্যাটিক ফোল্ডার যেটা আছে সেটা আমরা কি করব, অ্যাড করব। ঠিক আছে? আচ্ছা চলো তাহলে, আচ্ছা এটা থাক, এটা আমরা স্ট্যাটিক ফোল্ডার অ্যাড করার পর এটা করব। ঠিক আছে? আপাতত আমরা কোথায়, স্ট্যাটিক ফোল্ডারটা অ্যাড করব। ঠিক আছে? চলো তারপর আমাদের মেইন প্রজেক্ট কি, আমি সবগুলো একদম 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 ক্লোজ করে দিচ্ছি। আমাদের মেইন প্রজেক্ট হচ্ছে কি, এটা মুন্নাস। তাহলে মুন্নাস হচ্ছে আমাদের আউটার ফোল্ডার, ইনার ফোল্ডার হচ্ছে কি মুন্নাস। মুন্নাসে কি থাকে, আমাদের সমস্ত সেটিংস সম্পর্কিত সমস্ত
যে মেইন ইঞ্জিন সব কোথায় থাকে, ইনার ফোল্ডারে থাকে। তাহলে আমাকে এখানে কি কি দিচ্ছে, সেটিংস আছে। তাহলে আমাদের কাজ হচ্ছে সেটিংস, ইউআরএল তো আমরা কাজ করছি। সেটিংস আমাদের সবচেয়ে কি, প্রজেক্টের সেটআপ সম্পর্কিত সব কাজ কোথায় হয়, সেটিংসে হয়। আচ্ছা, এই সেটিংস হওয়ার জন্য আমি এখানে আগে থেকে একটা স্ট্যাটিক ফোল্ডার ক্রিয়েট করছি। এটা আমি আবার ডিলিট করে দিচ্ছি তোমাদের জন্য দেখাতে। ধরো আমি এটা আবার ডিলিট করে দিচ্ছি, এটা ডিলিট করে দিয়েছি আমি। আচ্ছা, এখন ক্রিয়েট করবা কিভাবে? ক্রিয়েট করার সিস্টেম হচ্ছে আউটার ফোল্ডারে যাবা, আউটার ফোল্ডারে কোথায় যেতে হবে, ইনার ফোল্ডারে যেতে হবে। ইনার ফোল্ডার কই, ইনার ফোল্ডার তো আছেই মনে হয় না, এটা কোথায়, 5 মিনিট। আচ্ছা, তোমার কোথায় যেতে হবে, এখানে মোনাসের ভিতরে, ঠিক আছে। মোনাস ভিতরে যাওয়ার পর আমরা একটা কি ফোল্ডার ক্রিয়েট করবো, ঠিক আছে। আচ্ছা, এখানে না, হচ্ছে এখানে আউটার ফোল্ডারে। এই আউটার ফোল্ডারে কি করবো আমরা, একটা ফোল্ডার ক্রিয়েট করবো স্ট্যাটিক নাম, ঠিক আছে। তাহলে স্ট্যাটিক নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি আমরা। আবার কোথায় ছিল, স্ট্যাটিক, এখানে গিয়ে আমরা কি করবো, স্ট্যাটিক নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবো। এখন ঠিক আছে, STATIC স্ট্যাটিক, ঠিক আছে। কোথায় রোড পার্ট, কোথায় এটা, মুন্নাস, আউটারের মুন্নাস, ইনারের মুন্নাস আছে, আউটারের মুন্নাস, ঠিক আছে। আউটারের মুন্নাসে আমরা কি করছি, তাকে অ্যাড করছি, ঠিক আছে। এটাও কি আউটারের মুন্নাস না। আচ্ছা, আচ্ছা আমি দিয়ে একটু ওয়েট করি। এই আমারটা গ্রে কালার হবে, টিম এখান থেকে দিচ্ছে এতে। আমি সেটিংসে যাবা, তারপরে কোথায় টিম সেটিং, কালার টিমে যাবা, এখানে গিয়ে আমারটা কোথায়, এইটা আছে মনে হয়, সোলারাইজ, সোলারাইজ ড্রাফট। আমারটা কি দেখতে দেখা যাচ্ছে না, ওটা পাল্টাই দাও। আমার তো হয়নি, কেন হয়নি, ক্লিন, আমারটা বেশি ক্লিন। এটা তুমি তোমার পছন্দ অনুযায়ী যাবে, যেটা আছে।
কোথায় ছিলাম আমরা? স্ট্যাটিক ফোল্ডার অ্যাড করতেছি না? আচ্ছা দেখো, তাহলে আমরা কি করলাম? ফার্স্ট অফ অল একটা স্ট্যাটিক ফাইল আমরা ক্রিয়েট করছি বা ফোল্ডার আমরা ক্রিয়েট করছি। এখানে আমরা কি রাখবো? তিনটা ফোল্ডার রাখবো। তিনটা ফোল্ডার কি কি রাখবো আমরা? এখানে ঢুকি, ঢোকার পর নিউ ফোল্ডার নিই। একটা আমরা রাখবো কি সিএসএস ফোল্ডার, ঠিক আছে? আরেকটা আমরা রাখবো কোথায়? আরেকটা রাখবো আমরা কোথায়? সিএসএস না, সিএসএস আমরা রাখবো জাভাস্ক্রিপ্ট ফোল্ডার, জেএস, ঠিক আছে? জেএস মানে কি? জাভাস্ক্রিপ্ট। আরেকটা আমরা কি ফোল্ডার রাখবো? আরেকটা আমরা ফোল্ডার রাখবো হচ্ছে ইমেজেস। আমার অ্যাপস ওয়েবসাইট সব ইমেজ কোথায় থাকবে? এখানে থাকবে, ঠিক আছে? ইমেজেস কোথায়? কোথায় দেখাও তো? এক নামের মতো স্পেসিফিক ভাবে দিতে হয়ে যাবে। এখানে গিয়ে ক্লিক করতে হবে। আচ্ছা এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকার পরে এটা সলভ করতেছি, আসো এইদিকে তাকাও। আহ, আচ্ছা তাহলে স্ট্যাটিক নামে কি করলাম আমরা? ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন এই স্ট্যাটিক ক্রিয়েট করলে হবে? তাকে তো আমার প্রজেক্টে অ্যাড করাইতে হবে। সে কিন্তু আমার প্রজেক্টের বাইরে এখন, তাকে অ্যাড করাইলে সে কি পাবে? আমার প্রজেক্ট অ্যাক্সেস পাবে, ঠিক আছে? তাহলে তার জন্য আমাকে কি করতে হবে? এখানে বেস ডাইরেক্টরি বলে দিতে হবে। কিসের মতো? কিসের মতো? টেমপ্লেট ডাইরেক্টরি যেভাবে আমরা অ্যাড করছি সেভাবে কি করতে হবে? স্ট্যাটিক ইউআরএল বলে দিতে হবে। তোমরা চাইলে এখানে ইউআরএল ব্যবহার করতে পারো, তোমরা চাইলে ডিআইআর ব্যবহার করতে পারো, তোমাদের যা ইচ্ছা। তোমার চাইলে স্ট্যাটিক না দিয়ে অন্য নাম ইউজ করতে পারো। এই জাস্ট এ ভেরিয়েবল নেম, এটা এটা একটা ভেরিয়েবল নেম। ওই ভেরিয়েবলের ভিতরে আমরা কি এটাকে পাথটাকে স্টোর করছি, ঠিক আছে? তাহলে ওএস হচ্ছে একটা কি লাইব্রেরি যেটা কি করে অপারেটিং সিস্টেমের সাথে ইন্টারেক্ট করে আমার প্রজেক্টের সাথে কি করে কাজ করে, যাতে অপারেটিং সিস্টেম এবং আমার প্রজেক্ট বুঝতে পারে যে কোন ফাইল কোথায় আছে, ঠিক আছে? ওএস দিয়ে আমরা কি করছি? পাথ ডট জয়েন বেস ডাইরেক্টরির সাথে কাকে অ্যাড করে দিলাম? স্ট্যাটিক কে, ঠিক আছে? এরপর এই কমান্ডটা কিন্তু থাকবে না, আগে থেকে তোমাকে লিখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু লিখছো সেজন্য তোমাদের লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা এখানে লিখছো, ঠিক আছে, এতটুকু কাজ শেষ তোমার অ্যাড করা। এখন এই অংশটাকে এই সেটিংস পায়ে অ্যাস্থেটিক নামে একটা পার্ট আছে। অ্যাস্থেটিক নামে একটা কি আছে? পার্ট আছে। ওই পার্টের মধ্যে তাকে কি করে দিতে হবে? অ্যাটাচ করে দিতে হবে স্ট্যাটিক ইউআরএল। হ্যাঁ, এই পার্টের মধ্যে তাকে কি করে দিতে হবে? আমরা যে স্ট্যাটিক ইউআরএল নামে একটা যে কি নিলাম, ভ্যারিয়েবল নিলাম, সেটাকে এখানে কি করে দিতে হবে? ইনক্লুড করে দিতে হবে, ঠিক আছে? তাহলে স্ট্যাটিক ফাইলস কি দিতে হবে? আন্ডারস্কোর আন্ডারস্কোর, এটা কনফিউজ? আচ্ছা তারপর কি দিতে হবে? ডিআইআরএস, ঠিক আছে? ডিআইআরএস দেন তারপর কি একটা লিস্টের ভিতরে তাকে কি করতে হবে? স্টোর করে দিতে হবে। আর লিস্টের মধ্যে উপাদানগুলো কিভাবে থাকে বলো তো? লিস্টের ভিতরে উপাদানগুলো কিভাবে থাকে? লিস্ট একটা লিস্ট, তারপর সেট ডিকশনারি, ওখানে ওখানে উপাদানগুলো কিভাবে থাকে? থার্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতরে উপাদানগুলো কমা দিয়ে আলাদা আলাদা করে থাকে। সো আমরা কি করছি? ওটাই করছি সেম। আমরা একটা লিস্ট নিছি, লিস্টের ভিতরে আমরা কি একটা উপাদান রাখছি, সেটা দেন কি দিছি? কমা দিছি। এভাবেই তো উপাদানগুলো রাখা হয় কোথায়? লিস্টে, ঠিক আছে? আমার সেটিংস এর কাজ শেষ। এখন আমাকে কি করতে হবে? সিএসএস ফোল্ডার ক্রিয়েট করছি, যে সিএসএস ফাইলটা ক্রিয়েট করি নাই। হুম, সিএসএস ফাইল ক্রিয়েট করতে হবে, যেহেতু আমি কাজ করব সেজন্য সিএসএস ফাইল ক্রিয়েট করতে হবে। আচ্ছা দেখো তাহলে। আচ্ছা এখন করতেছি না, আমরা সাপোজ এখন আমাদের প্রজেক্টটা রান হয় কিনা সেটা দেখি, ঠিক আছে? আমাদের প্রজেক্টটা রান হয় কিনা দেখুন। এখন সব ঠিকঠাক মতো রান হচ্ছে, এটা এখানে থাকো। এখনো সব ঠিকঠাক মতো রান করতেছে, ঠিক আছে? আমরা যখনই এই স্ট্যাটিক ফোল্ডারকে লোড করব
তখনই কি করবে, সে কিন্তু আর কি সঠিকভাবে সব অবস্থায় থাকবে না, সে কি নড়ে যাবে সেটা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখানে ইউআরএল না দিয়ে আমরা dir দিতে পারি, dir দিতে পারি, dirs setting dirs এটাকে, তারপরে আমরা static dirs, static dirs এ কোথায় কেন দিয়ে দেব, ঠিক আছে। আমরা ওই সামঞ্জস্য বজায় রেখে লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কোথায় যাব, একটা নির্দিষ্ট একটা কি সিএলসি তে যাব, আমরা সিএলসি তে কাজ করব, ঠিক আছে। সিএলসি তে আমরা কাজ করি নাই, খুব কমই কাজ করছি। সিএলসি 1, সিএলসি 1 এ, সিএলসি 1 এ আমরা কি কাজ করেছি, সিএলসি 1 এ কি কি ছিল আমাদের দেখা থাকতো। সিএলসি 1 এ এটা কষ্ট না, একটা ইউআরএল পেস্ট করে করে যাওয়া, এটা একটা সহজ সমাধান আছে। এটা একটা ইনহেরিটেন্স আছে, ইনহেরিটেন্সের কনসেপ্ট ব্যবহার করে তুমি কি এই এক পেজ থেকে তোমার যে পেজে যাইতে মনে হয় সেই পেজে যাইতে পারবে, ঠিক আছে। ওরকম একটা কনসেপ্ট আসবে। সিএলসি প্রজেক্টটা খুব ক্লোজ হয়ে গেছে। প্রজেক্ট একদম ক্লোজ হয়ে গেছে, যার সমস্যা নেই। এখন আমাদের আরেকটা ফাইল আমরা ক্রিয়েট করি, ঠিক আছে। একটা HTML ফাইল ক্রিয়েট করি আমরা, কোথায় ক্রিয়েট করব, হোমে একটা আমরা HTML ফাইল ক্রিয়েট করি, নিউ ফাইল HTML বা static.html, ঠিক আছে। একে আমরা কোথায় নিয়ে আসবো, HTML ফরম্যাট নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা একটা বয়লার প্লেট নিব, নেওয়ার পরে এখন আমরা একে রান করার চেষ্টা করব, ঠিক আছে। এখন আমরা রান করি, আমরা কি নিব, একটা পিট্যাগ নিচ্ছি, আমরা একটা পিট্যাগের ভিতরে কিছু লেখা নিচ্ছি, ঠিক আছে। লং পিট্যাগ লং কিছু লেখা নিয়েছি, এগুলো আমরা কি এখন রান করার চেষ্টা করব, বাট কি হবে না, সে রান হবে না। কি বলতেছে এখানে, সিম্পল dirs to urs। এখন আমাদের কি করতে হবে, পাইথন py রান। আচ্ছা, কোথায় ছিল আমরা, হোমের ভিতরে না, হোমের কোথায় ছিলাম, স্ট্যাটিক নামে। পাবো, কেন পাবো না বলো, আমরা কি তার জন্য ভিউ ক্রিয়েট করছি, সেই জন্য কি আগে পাবো। তাহলে আমরা ভিউ ক্রিয়েট করার জন্য কোথায় কি করতে হবে, তার হোমের হোম অ্যাপসে যেতে হবে, হোম অ্যাপসে যাওয়ার পর কোথায় ভিউসে যেতে হবে, ভিউসে যাওয়ার পর একটা কি করতে হবে, ভিউ ক্রিয়েট করতে হবে, ডি স্ট্যাটিক স্ট্যাটিক রিকোয়েস্ট রিকোয়েস্ট, দেন করতে হবে রিটার্ন নিতে হবে, রেন্ডার করতে হবে, দেন আবার রিকোয়েস্ট দিতে হবে, তারপরে কোথায় সে হোমের ভিতরে, হোম টেমপ্লেটের ভিতরে কি স্ট্যাটিক স্ট্যাটিক এইচটিএমএল এইচটিএমএল, ঠিক আছে, তাই না। আচ্ছা, এখন পাচ্ছে কিনা দেখি তো, এখনো পাচ্ছে না, কেন পাচ্ছে না, ইউআরএল ক্রিয়েট করছি, করি নাই, গুড। এখন আমাদের কোথায় যেতে হবে, ইউআরএল যেতে হবে, তাহলে একটা ইউআরএল আমাদের ক্রিয়েট করে দিতে হবে, পাথ, আমরা স্ট্যাটিক দিচ্ছি, দেন views dot statics, সিম্পল না, কি দিচ্ছি তো তোমাদের। আচ্ছা,
এখন দেখি তো রান হচ্ছে কিনা। সাকসেসফুলি আমরা কি পারছি পার্ট। এখন আমরা এখানে কি করব, স্ট্যাটিক অ্যাড করব। স্ট্যাটিক এর সিনট্যাক্স হচ্ছে আলাদা। HTML এর ভিতরে স্ট্যাটিক পার্টের সিনট্যাক্স হচ্ছে কি আলাদা। স্ট্যাটিক পার্ট লেখা হয় কি দিয়ে, স্ট্যাটিক পার্ট লেখার সিনট্যাক্স হচ্ছে কার্লি ব্রেসেস ওপেন, কার্লি ব্রেসেস ক্লোজ, পার্সেন্ট সাইন পার্সেন্ট সাইন। তাহলে তুমি এটা এখানে কি করতেছ না, HTML ফরম্যাট দেশের জন্য তাকে গ্যাস করতে পারতেছে না। আমরা কি এখানে জ্যাঙ্গো ফরম্যাট নিয়ে এসে থাকি। জ্যাঙ্গো টেমপ্লেট এখন কিন্তু কি কি সে কি ধরছে একে, বুঝছো? কার্লি ব্রেসেস ওপেন, কার্লি ব্রেসেস ক্লোজ, সে কিন্তু কি ধরছে, সেটা আমরা একটা নিচে দিচ্ছি। আচ্ছা, কার্লি ব্রেসেস ওপেন, কার্লি ব্রেসেস ক্লোজ, পার্সেন্ট সাইন পার্সেন্ট সাইন। এখানে আমরা কি ব্লক নামে একটা কি করব, ট্যাগ ইউজ করব। ব্লক নামে একটা কি ট্যাগ ইউজ করব। ব্লক নামে দুটি ব্লক, ব্লক কন্টেন্ট। আচ্ছা, এটার একটা কি আছে, স্টার্টিং পার্ট আছে, একটা এন্ডিং পার্ট আছে, ঠিক আছে? তাহলে আমরা শুরু করলাম, একে শেষ করতে হবে না। তাহলে কার্লি ব্রেসেস ওপেন, কার্লি ব্রেসেস ক্লোজ, পার্সেন্ট সাইন এন্ড ব্লক, এন্ড ব্লক কন্টেন্ট, ঠিক আছে? বুঝে গেছে? কি বুঝছো? শুধু বুঝো না, বুঝতে হচ্ছে এটা হচ্ছে কিসের সিনট্যাক্স, স্ট্যাটিক পার্ট, অর্থাৎ জ্যাঙ্গো টেমপ্লেট পার্টে এটাকে কি বলা হয়, ভ্যারিয়েবল বলা হয়। এগুলো কি বলা হয়, ভ্যারিয়েবল বলা হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এতটুকু পাইছি। এতটুকু পাওয়ার পরে আমরা এখানে একটা ইমেজ লোড করার চেষ্টা করি। এখন ইমেজ লোড করার চেষ্টা করি এখানে। ইমেজ, আমরা সাধারণত ইমেজ কিভাবে লোড করি, একটা ইমেজ ট্যাগ দিয়ে না। ইমেজ ট্যাগ কিভাবে ইউজ করা হয়, আমরা HTML ফরম্যাটে নিয়ে আসি img ইমেজ। তাহলে img ইমেজ, আমাদের এই ইমেজ ফোল্ডারের মধ্যে আমরা কিছু ইমেজ নিয়ে আসি, ঠিক আছে? তাহলে কিছু ইমেজ নেওয়ার জন্য কোথায় যাব, আমরা যাচ্ছি হচ্ছে কোথায়, আমাদের কমন, কমনে যাওয়ার পরে আমাদের কি আমরা কি করব, এই ইমেজটা নিয়ে আসবো, ঠিক আছে? ইমেজটাকে আমরা কপি করলাম। আমার ফোল্ডার হচ্ছে কোথায়, আমার ফোল্ডার হচ্ছে ইউজারে, ইউজারের মধ্যে আমাদের কি হচ্ছে জ্যাঙ্গো পার্স না, জ্যাঙ্গো পার্সের মধ্যে মনোসের ভিতরে স্ট্যাটিক পার্টের ভিতরে ইমেজ। আমরা কিন্তু আলটিমেট ওখানে যা ক্রিয়েট করতেছি সেগুলো কিন্তু কি হচ্ছে, তৈরি হয়ে যাচ্ছে। সেখানে যে ইমেজটা নিয়েছি সেগুলো পাওয়া যাবে এখানে, হ্যাঁ চলে আসছে, দেখছো? আমরা ওখানে যে ইমেজটা নিয়েছি সেটা এখানে চলে আসে, ঠিক আছে? আচ্ছা, এই ইমেজটাকে আমরা কি করব, এখন আমাদের ওয়েব পেজে অ্যাক্সেস করার চেষ্টা করব, ঠিক আছে? চলো তাহলে, এই ইমেজের নাম কি ছিল, সেই ইমেজের নামটা একটু চেঞ্জ করে দিই, img দিই, image.png, ঠিক আছে? এই ইমেজটাকে আমাদের ওয়েব পেজে আনার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে সে কোথায় আছে, আমরা কি সচরাচর সচরাচর ইউআরএলটা দিতাম না। তাহলে আমরা কপি পাথ করেছি, কপি কপি পাথ করার পরে পাথটা এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? পাথ এটা দেওয়ার পরে আমাদের সচরাচর চলে আসার কথা, ধরো এখানে নো ইমেজ দিলাম, যদি না পাই আর কি, ঠিক আছে? নো ইমেজেস, আবার দেখি পাই কিনা দেখি। এখন কি বলছে, টেমপ্লেট সিনট্যাক্স এরর, কি বলছে, আনক্লোজ ব্লক, লুকিং ফর ওয়ান অফ এন্ড ব্লক। আচ্ছা, আমি কি ব্লক করছি, ব্লক কন্টেন্ট কি, ব্লক কন্টেন্ট এন্ড ব্লক কন্টেন্ট, ব্লক তো করেছি। হ্যাঁ, লাস্টে দেওয়া হয় না। কি হচ্ছে, ইমেজ, ইমেজটা কি আসতেছে না। কি কারণ আসতেছে না, আমরা এখানে কি আমাদের প্রজেক্টের সাথে স্ট্যাটিক পার্ট কি ইউজ করেছি,
এখন স্ট্যাটিক পার্টস ছাড়া আমাদের ইমেজ কোনোভাবেই কি হবে না, আমাদের ওয়েব পেজে লোড হবে না। ঠিক আছে, এখন আমরা কি করব, অ্যাস্থেটিক ট্যাগ ইউজ করব। অ্যাস্থেটিক ট্যাগ ইউজ করে কিভাবে ইমেজটা আনবো সেটা চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমাদের ট্যাগ লেখার সিনট্যাক্স কি রকম, বা ভেরিয়েবল বা ট্যাগ যেটাই বলো, HTML ভাষায় ট্যাগ বলে, আবার জেঙ্গো ট্যাবলেটের ভাষায় কি বলে, ভ্যারিয়েবল। ঠিক আছে, আচ্ছা তাহলে কার্লি ব্রেসেস ওপেন, কার্লি ব্রেসেস ক্লোজ, পার্সেন্ট সাইন, পার্সেন্ট সাইন, এটা হচ্ছে কি সিনট্যাক্স। বেশ কিছু এরকম কি আছে, বিল্ডিং ট্যাগ আছে, ব্লক আছে, তারপরে কি আছে, এক্সটেন্ড আছে। এগুলো আমাদের কাজকে অনেকাংশে ইজি করে দেয়, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি করব এখন, আমাদের স্ট্যাটিক পার্টকে আমরা ইউজ করার চেষ্টা করব। তাহলে স্ট্যাটিক পার্ট কিরকম, কার্লি ব্রেসেস ওপেন, কার্লি ব্রেসেস ক্লোজ, পার্সেন্ট সাইন, দেন কি আমাদের নির্দিষ্ট যে অংশটুকু ছিল সেটা আমাদের কি ছিল, ইমেজেস ভিতরে ইমেজ ডট পিএনজি, জাস্ট এটাই লিখলে হয়ে চলে আসবে, আই এম এ জিইএস ইমেজ, তাহলে ইমেজ ডট পিএনজি এতটুকু রাখলে আমার কি চলে আসার কথা। যেহেতু আমরা কি করছি, অ্যাস্থেটিক ক্যাশ অ্যাড করছি, তাহলে অ্যাস্থেটিক অ্যাড করা মানে কি, এটা আমার বেস ফোল্ডারের সাথে অ্যাড করা মানে কি, সেটা আমার প্রজেক্টের সাথে অ্যাড। আমরা যেমন কোথায় এইচটিএমএল কে কোথায় কি বলছিলাম যে এইচটিএমএল এর মধ্যে যখন আমরা এইচটিএমএল ডিরেক্টরিকে বা ট্যাবলেট অংশকে যখন আমরা বেস প্রজেক্টের সাথে অ্যাড করি, তখন কিন্তু আমরা কি করছি, এইচটিএমএল আমরা যখন ভিউ থেকে কি করছি, রিকোয়েস্ট পাঠাইছি, তখন হোম লিখছি, টেমপ্লেট কিন্তু আর লিখি নাই। ঠিক আছে, ঠিক তদ্রুপ আমরা যখন স্ট্যাটিক পার্ট নিয়ে কাজ করব, তখন আমরা ইমেজ লিখছি বাট স্ট্যাটিক পার্ট লিখি নাই। এই ইমেজ ফোল্ডারটা কোথায়, আলটিমেটলি স্ট্যাটিক পার্টের ভিতরে কি ইনক্লুড, কিন্তু আমরা স্ট্যাটিক লিখি নাই। তাহলে পাওয়ার কথা আমাকে এরকম ম্যানুয়ালি করলে কি পাওয়ার কথা, আমার ইমেজটা পাওয়ার কথা, কিন্তু পাই কিনা দেখি কি বলছে এখানে, কি বলছে, ট্যাবলেটস কিন্তু সেরো হোম, ডু ইউ ফরগেট রেজিস্টার লোড, তুমি কি এখানে লোড, যে লোড ট্যাগটা আছে সেটাকে তুমি এখানে লোড করছো তোমার পেজে। দেখো এখানে এটা হচ্ছে আমাদের ফুল কোড না, একদম ফুল কোড না, এখানে কি বলছে, ডিড ইউ ফরগেট টু রেজিস্টার অর লোড দিস ট্যাগ, লোড ট্যাগটা কি তুমি এখানে কি করছো, এখানে কিন্তু লোড করছো তুমি, এবার রাখছো, আমি কিন্তু কি রাখি নাই। এন্ড সো আমরা যদি দেখি একটু অ্যাস্থেটিক, এই ফাইলটা আমাকে কি করতে হবে, এখন লোড করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, কার্লি ব্রেসেস ওপেন, কার্লি ব্রেসেস ক্লোজ, পার্সেন্ট সাইন, লোড স্ট্যাটিক, লোড অ্যাস্থেটিক। ঠিক আছে, লোড অ্যাস্থেটিক মানে কি, এখন আমরা স্ট্যাটিক নামে যে ফোল্ডারটা আছে এটা এখানে কি করছি, লোড করে ফেলছি, এখন সে কি পাবে। ঠিক আছে, তো এখন আমরা কিন্তু আবার কি বলতেছে, ডিপ ফরগেট রেজিস্টার লোড, হ্যাঁ আমি করছি স্ট্যাটিক লোড করছি। তাহলে আমরা দেখি তো, আরেকবার একটু দেখি তো, আচ্ছা এটাকে আমরা একটু XML বা Django টেমপ্লেট ফরম্যাটে নিয়ে আসি। ঠিক আছে, Django টেমপ্লেট ফরম্যাট, ঠিক আছে, এখন আমরা Django টেমপ্লেট ফরম্যাট নিয়ে আসা করি। আরেকবার একটু ট্রাই করে দেখি আমরা কোথায় ছিলাম, স্ট্যাটিকে না, কোথায় ভিডিও ফরম্যাট রেজিস্টার লোড, লোড স্ট্যাটিক, স্ট্যাটিক নিয়ে করলাম তো আমরা, আমরা রেজিস্টার লোড করছি, এন্ড ব্লক কন্টেন্ট, এটা দরকার নেই এখন, জাস্ট দেখি কি বলতেছে এখানে, কল ব্যাক রিকোয়েস্ট। আচ্ছা আমরা হচ্ছে নিলাম লোড স্ট্যাটিক,
invalid flow to line number 10 কোথায় লাইন নাম্বার 10 আচ্ছা ইনভ্যালিড ইনভ্যালিড কি জন্য হলো আচ্ছা দেখি তো আমরা ইনভ্যালিড ইনভ্যালিড কেন হলো ইনভ্যালিড ইনভ্যালিড কেন হলো কি করতেছে আমার হচ্ছে আচ্ছা পাশে যা স্ট্যাটিক এই দেখ ফাইনাল আমরা হ্যাক লিখতে একটু কি করছি মিস্টেক করছি একটু মিস্টেকের কারণে কি আসবে না আমার ট্যাবলেটে লোড হবে না তাহলে আমাদের সিনট্যাক্সটা দেখো আগে এটা হচ্ছে কি ফার্স্ট আমরা যদি স্ট্যাটিককে লোড করেছি তাকে আমরা কি করতে হবে ফার্স্ট স্ট্যাটিককে কল করতে হবে স্ট্যাটিক কল করার পরে কি আমরা নির্দিষ্ট যে পাথের মধ্যে আছে সেটাকে দিয়ে দিতে হবে ঠিক আছে দেওয়ার পরে আমরা কি এখানে যদি আমরা অল্টারনেটিভ দিতে চাই অল্টারনেটিভ দিতে চাইলে অল্টারনেটিভ দেওয়া যাবে অল্টারনেটিভ দিতে চাইলে আমরা নো ইমেজ দিতে পারি ঠিক আছে আচ্ছা আমরা ফাইনালি স্ট্যাটিক ফোল্ডার ইউজ করে একটা ইমেজ কিভাবে আমার কি ওয়েব পেজে অ্যাড করতে হয় সেটা দেখলাম ঠিক আছে পুরো প্রক্রিয়াটা আমি আবার শুরু থেকে বলতেছি একটু কি মনোযোগ দিয়ে দেখো ঠিক আছে তাহলে সবগুলো আমি আবার ক্লোজ করে দিচ্ছি সব ক্লোজ করে দিচ্ছি ঠিক আছে সব ক্লোজ করে দিচ্ছি আমাদের প্রজেক্ট হচ্ছে এটাই মুন্নাস না ফার্স্ট অফ অল আমরা কি করলাম একটা স্ট্যাটিক ফোল্ডার ক্রিয়েট করছি কোথায় কোথায় আউটার মুন্নাসে ঠিক আছে ইনার মুন্নাসে আউটার মুন্নাস যেটা নেম আছে প্রজেক্ট ফোল্ডার সেটাতে একটা কি করলাম স্ট্যাটিক নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি স্ট্যাটিক নামে ফোল্ডার ক্রিয়েট করার পরে আমরা এখানে তিনটা আবার আরো ফোল্ডার ক্রিয়েট করছি কি কি সিএসএস ইমেজ জিএসএস মানে জাভাস্ক্রিপ্ট ঠিক আছে এই তিনটা প্রজেক্ট এই তিনটা ফোল্ডার ক্রিয়েট করার মধ্যে আমরা কি করছি ইমেজেস নামে একটা ফোল্ডারের মধ্যে আমরা একটা ইমেজ রাখছি ইমেজ হচ্ছে কপি করে জাস্ট আমার ওখানে রাখছিলাম ম্যানুয়ালি রাখছিলাম আমাদের প্রজেক্ট হচ্ছে কোথায় ম্যানুয়ালি তোমরা রাখতে পারো চাইলে ইমেজেস মধ্যে স্ট্যাটিক টেমপ্লেট মধ্যে ইমেজ ঠিক আছে আচ্ছা তাহলে এদিকে তাকাও স্ট্যাটিক ফোল্ডার ক্রিয়েট করার পরে আমরা আরো তিনটা সাব ফোল্ডার ক্রিয়েট করছি সাব ফোল্ডার হচ্ছে কি কি সিএসএস ইমেজ এন্ড জাভাস্ক্রিপ্ট ঠিক আছে আমরা ইমেজ নিয়ে কাজ করতেছি ফার্স্টে একটা ইমেজ কিভাবে স্ট্যাটিক ট্যাগ ইউজ করে কেমনে আমার ওয়েবের মধ্যে কি করা যায় ইনক্লুড করা যায় আচ্ছা এটার অনেক সাইজ অনেক বড় হয়ে গেছে না একটু ছোট করে দিব আমরা সাইজ সমস্যা নাই এখন ক্রিয়েট তো করলাম কিন্তু আমার প্রজেক্টের সাথে অ্যাড নাই তাহলে প্রজেক্ট অ্যাড করার জন্য কোথায় যেতে হবে ইনার মুন্নাসে যেতে হবে ইনার প্রজেক্ট ফোল্ডারে তাহলে ইনার প্রজেক্ট ফোল্ডারে যাওয়ার পরে সেটিংস ডট পায়ে যেতে হবে সেটিংস ডট পায়ে যাওয়ার পরে দুইটা সেটিংস আমাদের এখানে কি করতে হবে সেটআপ করতে হবে দুটো সেটিংস সেটআপ করার জন্য আমাকে কি করতে হবে ফার্স্ট অফ অল একটা কি নেব আমরা ভেরিয়েবল নেব একটা ভেরিয়েবল নিছি আমরা স্ট্যাটিক dir নামে স্ট্যাটিক ফাইল dir ওই ভেরিয়েবলের মধ্যে আমরা কি করছি ওই পাথটা বলে দিয়েছি আমরা ঠিক আছে একটা ভেরিয়েবল নিছি ওই ভেরিয়েবলের প্রতি কি পাথ বলে দিয়েছি হ্যাঁ বলে দেওয়ার পরে পাথ বলে দেওয়ার সিস্টেম কিরকম ওএস কে কল করতে হবে ডট পাথ দেন জয়েন পেজ ডাইরেক্টরির সাথে কি তুমি স্ট্যাটিককে কি করে দাও অ্যাড করে দাও ঠিক আছে অ্যাড করে দেওয়ার পর এখন আমরা এটা তো পাথ সেটআপ করলাম জাস্ট তাহলে সেটিংস আরেকটা কি আছে অ্যাস্থেটিক নামে একটা পার্ট আছে যেখানে আমাদের কি থাকবে অ্যাস্থেটিক ফোল্ডারটাকে অ্যাড করবে ঠিক আছে তাহলে আমরা যে পাথটা ওখানে সেটআপ করলাম যে ভেরিয়েবলটা দিয়ে সেটআপ করলাম সেই ভেরিয়েবলটা আমরা কোথায় অ্যাস্থেটিক dir এর মাধ্যমে ইনক্লুড করে দিলাম ঠিক আছে
বা এখানে আসি সেটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, বোঝা গেছে? স্ট্যাটিক ইউআরএল এর যে স্ট্যাটিক পার্ট আছে ওই স্ট্যাটিক পার্টের নিচে আমরা কি করলাম, একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম। ওই ভ্যারিয়েবলের ভিতরে আমরা কি করলাম, স্ট্যাটিক ডিআরএস নামে যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করছি সেটাকে আমরা কি করে দিয়েছি, এখানে ইনক্লুড করে দিয়েছি। ঠিক আছে, এতটুকুই কাজ। আচ্ছা, তাহলে এখন আমাদের সেটিং সম্পর্কিত কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে, অ্যাপস এ যাইতে হবে, যে কোনো একটা অ্যাপস এ যাইতে হবে। তাহলে আমরা হোমস এর জন্য একটা কি করব, টেমপ্লেট তৈরি করব, বা হোমস এর সাথে আমরা কি করব, স্ট্যাটিক ফাইল কি করব, ইন্টারঅ্যাক্ট করব। তাহলে সেজন্য আমরা কি হোমস এর একটা HTML ফাইলে যেতে হবে। ঠিক আছে, তাহলে হোমের জন্য আমরা HTML হোমের জন্য যে আমরা টেমপ্লেটের মধ্যে হোমের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করছি HTML ফাইল, সেটাতে আমরা যাব। ঠিক আছে, যাওয়ার পর আমরা কি করলাম, aesthetic.html নামে একটা কি ফাইল ক্রিয়েট করছি। এখানে 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 জাস্ট রাইট ক্লিক করে নিউ ফাইলে ক্লিক করলে তুমি একটা নতুন ফাইল পেয়ে যাবে। হ্যাঁ, .html। ঠিক আছে, আচ্ছা, দেওয়ার পর আমরা সেই ফোল্ডারে ঢুকলাম, সেই ফাইলে ঢুকলাম আমরা। হ্যাঁ, ঢোকার পর আমরা কি করলাম, ফার্স্ট একটা ব্রয়লার প্লেট নিলাম, HTML এর ব্রয়লার প্লেট নেওয়ার পর আমরা কি করলাম, ফার্স্টে আমরা কি করলাম, ট্রাই করলাম যে সাধারণ ইমেজ টেক দিয়ে কিভাবে একটা ইমেজ নিয়ে আসা যায়। বাট সাধারণভাবে আমরা কি করতে পারছি না, অ্যাক্সেস পাচ্ছি না। তো আমাদেরকে আলটিমেটলি কি ইউজ করতে হয়েছে, স্ট্যাটিক কে ইউজ করতে হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এখানে স্ট্যাটিক ট্যাগ ইউজ করলাম। তাহলে স্ট্যাটিক ট্যাগ ইউজ করার জন্য আমাকে ফার্স্টে কি করতে হবে, লোড স্ট্যাটিক করে নিতে হবে, লোড স্ট্যাটিক করে নিতে হবে। ঠিক আছে, লোড স্ট্যাটিক করে নিলাম। করে নেওয়ার পরে আমরা যখন একটা ইমেজকে কল করব তখন ফার্স্টে কি করতে হবে, স্ট্যাটিক লিখতে হবে। লেখার পরে আমার যে নির্দিষ্ট পার্টটুকু আছে পাথ, সেই পাথটা আমরা কি বলে দিয়েছি। আর যদি ইমেজটা না পাই, সে নো ইমেজ, সে কি করবে, নো ইমেজ কি করবে, সে কি করবে, একটা মেসেজ দিবে। ঠিক আছে, আচ্ছা, আমরা ফার্স্টে ট্রাই করছি পারি নাই, বাট লাস্টে যখন আমরা স্ট্যাটিক দিয়ে ট্রাই করছি তখন আমরা কি ফাইনালি আমাদের ইমেজটা পাইছি। আচ্ছা, এই ইমেজ থেকে বড় ছোট কাটিং করতে হবে না। এখন বড় ছোট কাটিং করার জন্য আমরা কি করব, একটা সিএসএস ফাইল ক্রিয়েট করব। ঠিক আছে, সিএসএস ফাইল কোথায় ক্রিয়েট করব, আমরা ওই স্ট্যাটিক পার্টের মধ্যে সিএসএস ফাইল ক্রিয়েট করব আমরা। ঠিক আছে, এখন স্ট্যাটিক ফাইল সিএসএস ফোল্ডারে যাব। তাহলে একটা রাইট ক্লিক করে নিউ ফাইল static.css বা style.css, আমরা সামঞ্জস্যপূর্ণ নাম রাখি সিএসএস। ঠিক আছে, সিএসএস টা আমি ক্রিয়েট করলাম। এই সিএসএস কে অ্যাড করতে হবে না, অ্যাড কিভাবে করব, এটা হচ্ছে কি এক্সটার্নাল সিএসএস। আমরা এতদিন পর্যন্ত যা করছি সবগুলো কি ইনার সিএসএস। ইনার সিএসএস কিভাবে করতে হয় সেটা আমরা কি করলাম, এতদিন পর্যন্ত আমরা যদি একটু যা যা ডিজাইন করছি সব HTML ফাইলের ভিতরে আমরা সিএসএস কোডগুলো লিখছি। বাট এখন আমরা কি করব, HTML এর বাইরের অংশে কি করব, সিএসএস ফাইলগুলো করব, বা আমরা ডিজাইন সম্পর্কিত কাজগুলো কোথায় করব, HTML এর ফাইলের বাইরে। ঠিক আছে, চলো তাহলে আমরা কি করলাম, সিএসএস ফাইল ক্রিয়েট করলাম। এখন এই সিএসএস ফাইলকে অ্যাড করতে হবে কোথায়, static.html এর জন্য যেহেতু আমরা ক্রিয়েট করছি সেজন্য তাকে করতে হবে, অ্যাড করতে হবে। অ্যাড করার সিনট্যাক্স কি রকম, লিংক, বা আমি এখানে একটু HTML ফরম্যাটে নিয়ে আসি, নিয়ে আসার পরে লিংক সিএসএস। ঠিক আছে, লিংক সিএসএস দিলে এটা কি, বা এইচটা আসবে না, রিলেশনশিপ, এই এখানে দেখো রিলেশনশিপ, এটা কি স্টাইল শীট, এটা একটা কি শীট, স্টাইল শীট। মানে এই স্টেপ, এটা হচ্ছে হাইপার লিংক, আমাকে এখানে কি বলে দিতে হবে, হাইপার রেফারেন্স আমাকে বলে কি দিতে হবে, বলে দিতে হবে। তাহলে রেফারেন্স আমাকে কি ছিল, aesthetic.css, আসে কিনা দেখি তো, aesthetic.css, সে কিন্তু কি পাবে না। ধরো আমি যদি বডির জন্য একটা কি এখানে কিছু একটা লিখি, ধরো আমি বডি, আমরা এখানে সিএসএস, তাহলে বডির জন্য আমরা কি করলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার কি দিব আমরা, ওটা একবার দিব, বা
একটা দিলাম আর কি, ঠিক আছে। তাহলে কালার দেওয়ার পরে এটা তো আসার কথা। হুম, সাধারণ যে সিএসএস ফাইল আসে তার ক্ষেত্রে এটা তো আসার কথা, তাই না? কিন্তু কি সে আসলো না, সে আসলো না। আসার জন্য কি করতে হবে, তাকে সুন্দরভাবে অ্যাড করতে হবে বা অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। তাহলে অ্যাটাচ করার জন্য কি করতে হবে আমাকে, এখানে যে আমরা কি করলাম স্ট্যাটিক লিখলাম না, তাহলে আমাকে এখানে কি করতে হবে, স্ট্যাটিক কে কল করতে হবে। তাহলে স্ট্যাটিক কার্লি ব্রেসেস ওপেন কার্লি ব্রেসেস ক্লোজ stf স্ট্যাটিক কে রাখে দিলাম স্ট্যাটিক, তাহলে ব্রেসেস ওপেন ব্রেসেস ক্লোজ। দেখো আমরা এখানে তাকে জেঙ্গো টেমপ্লেট ফরম্যাট নিয়ে এসে একটু নিয়ে আসার পরে আমি কি করবো, কার্লি ব্রেসেস ওপেন কার্লি ব্রেসেস ক্লোজ। এখন কি করবো আমরা, স্ট্যাটিক স্ট্যাটিক কল করবো স্ট্যাটিক ডট সিএসএস, তাই না? এই তো এখনো পাই নাই না, তাহলে আমাকে কি করতে হবে, স্ট্যাটিক ডট সিএসএস স্ট্যাটিক ডট সিএসএস কোথায় ছিল, স্ট্যাটিকের ভিতরে। স্ট্যাটিক সিএসএস, তাই তো, স্ট্যাটিক এর ভিতরে সিএসএস, সিএসএস এর ভিতরে কি স্ট্যাটিক ডট সিএসএস, স্ট্যাটিক ডট সিএসএস, ঠিক আছে। তাহলে রিলেশন স্টাইল শিট ইচ ওয়েব স্ট্যাটিক, স্ট্যাটিক সিএসএস কি হবে, স্ট্যাটিক ডট সিএসএস, তাই তো। সবই তো ঠিক আছে। মডেল পার্ট, হ্যাঁ আমার কিন্তু কি ফাইনালি আমার রংটা পাইছে, কেমনে পাইছে, আমি স্ট্যাটিকের যে স্ট্যাটিক ফোল্ডার যে সিএসএস টা অ্যাড করলাম, সে সেই সিএসএস টা কোথায়, আমি যে এইচটিএমএল ফাইল ক্লিক করছি সেটার মধ্যে অ্যাটাচ করে দিছি, কিসের মাধ্যমে, লিংক ট্যাগের মাধ্যমে। আমরা কি বলছিলাম,
HTML যখন আমরা শিখছি তখন হেড ট্যাগের মধ্যে সমস্ত যাবতীয় লিঙ্ক, মেটা ট্যাগ, টাইটেল ট্যাগ সবগুলো কোথায় থাকে? হেড ট্যাগের মধ্যে থাকে। তাহলে হেড ট্যাগের মধ্যে লিঙ্ক ট্যাগ ইউজ করে আমরা কি করলাম? CSS কে অ্যাড করলাম। এই CSS আমি কোথায় ক্রিয়েট করছিলাম? অ্যাস্থেটিক পার্টে। হ্যাঁ, অ্যাস্থেটিক পার্টে আমি কি দিলাম? কালার ধরো ইয়েলো দিয়ে দিচ্ছি আমি, গ্রিন দিয়ে দিচ্ছি, আর একটু রেড দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কি রেড পাই যাচ্ছে। এটা আলটিমেটলি কার কাজ? অ্যাস্থেটিক পার্টের কাজ। ঠিক আছে? তাহলে ধরো অ্যাস্থেটিক পার্টের কাজ কেমনে বুঝলাম? বডি, বডির মধ্যে আমরা কি ফন্ট ফ্যামিলি দিয়ে দিচ্ছি, F1 ফন্ট ফ্যামিলি। তুমি যা এখানে ফন্ট ফ্যামিলি পাবা সবগুলো একই স্টাইলে হবে। ঠিক আছে? আমি মনোস্কোপ দিয়ে দিচ্ছি। তাহলে দেখো তো এখানে ফন্ট চেঞ্জ হয়ে গেছে কিনা, দেখো তো হয়ে গেছে না? আগে একটা ফন্ট ছিল, এখন আরেকটা হয়ে গেছে। আচ্ছা, আমি এখন চাচ্ছি হচ্ছে তুমি কি করবা, কালার দিছি, মার্জিন, মার্জিন কি 0। এখন দেখো তো এখানে একটু একটু জায়গা আছে না, এগুলো একদমই থাকবে, গেছে কেন? মার্জিন দিয়ে দেওয়াতে কি হয়েছে আমার? মার্জিন দিয়ে দেওয়াতে কি হয়েছে? একদমই মার্জিন নিচ্ছে না চারদিক থেকে। ঠিক আছে? আচ্ছা, ধরো এখন আমি চাচ্ছি আমার যে ইমেজটা আছে তাকে ধরে কিছু কাজ করবো। ইমেজটা অনেক বড় হয়ে গেছে না বেশি? তাহলে আমি তাকে নিয়ে কিছু কাজ করবো এখানে। তাহলে ইমেজ img, দেন আমি দিব হচ্ছে উইথ 5 পিক্সেল, আমি দিব হচ্ছে 300 পিক্সেল। দেখো তো উইথ 300 পিক্সেল হয়ে যাচ্ছে কিনা? হয়ে গেছে না? ঠিক আছে? কিসের মাধ্যমে হয়েছে বলো তো? এতটুকু তো আসতে পারবা করে করে? আচ্ছা, ট্রাই করে দেখো, সমস্যা নেই। আচ্ছা, এই এদিকে দেখো, আগে এদিকে দেখো, আগে শেষ করে দিই টপিকটা। ইমেজ উইথ দিলাম না? উইথ মানে কি বলো তো? প্রস্থ, সমতল। তাহলে উইথটা কমে গেল, আমি আবার হাইটও কি কমাই দিতে পারি চাইলে, বা আমি একে একটু বর্ডার রেডিয়াস দিতে পারি। ধরো আমি একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিই থাকে, বর্ডার, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস দিচ্ছি আমি কি 30 পিক্সেল। 30 পিক্সেল আছে কি এদিকে কি বর্ডার নিয়ে নিবে, দেখো বর্ডার নিয়ে নিছে না? আচ্ছা, লাল একটু কি করা করা দেখাচ্ছে না? লালটা একটু কি নিয়ে নিয়ে আমি একোয়া দিয়ে দিতে পারি কিনা দেখি। আচ্ছা, একে একটু সেন্টারে নিয়ে এসে এখানে একটু কি থাকছে, এখন একটু সুন্দর লাগতেছে না তাকে, ঠিক আছে? তাহলে ওই সেন্টারে নিয়ে এসে তাকে, তাহলে ইমেজকে কি মার্জিন 50 পিক্সেল বা 50%, এখন সেই সেন্টারে আসার চেষ্টা করছে। সেন্টার আসা কি করছে? মার্জিন লেফট দিতে হবে। মার্জিন কি করছে সে? টপ, বটম, লেফট, রাইট সব দিক থেকে কি 25% নিয়েছে। তাহলে আমরা জাস্ট মার্জিন লেফটটা করবো। ঠিক আছে? মার্জিন লেফট, মার্জিন লেফট 25%, দেখো তো কতটুকু আসে। মার্জিন লেফট থেকে বেশি যায়, যদি একটু 30% নিয়ে নিই, আরেকটু সেন্টারে চলে আসবে। দেখো তো আরেকটু সেন্টারে চলে আসছে। আমি চাচ্ছি আরেকটু টপ থেকে একটু নামাই দিব, টপ একটু সুন্দর লাগতেছে, তাহলে টপ থেকে একটু নামাই দিই, মার্জিন টপ, মার্জিন টপ 2%। ঠিক আছে? দেখো তো সে 2% মার্জিন নিয়ে নিছে উপর থেকে। আমি চাচ্ছি এই লেখাকে আরেকটু সুন্দর করব। ঠিক আছে? এই লেখার মধ্যে চারিদিক দিয়ে কি করব আমরা? আরেকটু সুন্দর নিয়ে আসবো। তাহলে লেখাকে ধরি আমরা, তাহলে পি ট্যাগ, পি ট্যাগের মধ্যে আমরা আমি এগুলো পাচ্ছি কোথায় বলো তো? পি ট্যাগ, ইমেজ ট্যাগ, বডি ট্যাগ গুলো পাচ্ছি কোথায় বলো তো? আসছে কোথা থেকে এগুলো? বলতে পারবে কেউ? পি ট্যাগ, ইমেজ ট্যাগ এগুলো আসতেছে কোথায় বলো তো? এগুলো এগুলো কোথা থেকে ধরছি আমি?
এগুলো আসছে কোথা থেকে? HTML থেকে। ঠিক আছে, কেমনে আসছে? তাকে আমরা কল করতেছি ট্যাগ কে। এখানে কল করার সিস্টেম কি আছে? তিন ধরনের কল সিস্টেম আছে। একটা আছে আইডি, একটা ক্লাস, একটা ট্যাগ। আমি তো সরাসরি ট্যাগ দিয়ে কল করতেছি। যদি আমি ক্লাস দিয়ে কল করতাম তাহলে ডট ডট ওই যে ক্লাসটা নেম ছিল ওটা। যদি আমি আইডি দিয়ে করতাম তাহলে কি হ্যাশ দিয়ে দেন তারপর কি আইডি নেমটা দিতাম। ঠিক আছে, চলো সেটাও একটু দেখে রাখি, সেটা একটু দেখি কিভাবে কল করতে হয়। ধরো আমি এখানে একটা কি দিচ্ছি, ক্লাস নেম দিচ্ছি কোথায়, পি তে, সিএল এ। ধরো আমি এখানে তাকে HTML কমেন্ট নিয়ে আসছি, তাহলে ক্লাস নেম কি দিব আমি, টেক্সট। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাস নেম। আর একটা কি আছে, আইডি আছে। এটা হচ্ছে কি একটা ট্যাগকে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে কি করা, সংজ্ঞায়িত করবা, নোট করা, যাতে অন্য কোথাও থেকে কি তাকে আমি কল করলে সহজে পাই। যেমন ধরো আমি পি ট্যাগ এই একটা অংশকে কি করতে চাচ্ছি, রং করতে চাচ্ছি বা আমি স্টাইল করতে চাচ্ছি। একটা ওয়েব পেজে হাজার রকমের পি ট্যাগ থাকতে পারে, অনেকগুলো পি ট্যাগ থাকতে পারে না, এরকম অনেকগুলো লেখা থাকতে পারে না। আমি যদি স্পেসিফিক ভাবে পি ট্যাগ কে নিয়ে কাজ করি তাহলে সবগুলো পি ট্যাগের কালার বলো, টেক্সট বলো, ইমেজ বলো সব একই হয়ে যাবে। সেজন্য কোথায় কি লাগে, কি লাগে সেজন্য আইডি ক্লাস এগুলো কি লাগে, প্রয়োজন হয় আমাদের। ঠিক আছে, আচ্ছা ধরো আমরা ওই ক্লাসকে কল করতেছি, ক্লাস কি ছিল, টেক্সট ছিল না, টেক্সট। তাহলে এখন টেক্সট কি করব আমরা, টেক্সটের চারিদিকে আমরা কি দিব, একটা বর্ডার দিব। বর্ডার না, আমরা তাকে একটু সাইজ দিব। সাইজ আমরা কি দিচ্ছি, 200 পিক্সেল। দেখি 200 পিক্সেল সাইজে কত হয়, এই সাইজটা তো বড়, ফন্ট সাইজ দিতে হবে, ফন্ট সাইজ। ফন্ট সাইজ 200 পিক্সেল। দেখো তো 200 পিক্সেল কত বড় বড় হয়েছে দেখছো, 200 পিক্সেল দিছি যে কত বড় হয়েছে। আচ্ছা আমরা আর কি ছোট করে দিই, 20 পিক্সেল দিই। 20 পিক্সেলে কি মোটামুটি দেখা যাচ্ছে, তাহলে তাকে একটু প্যাডিং দিয়ে দিই, তাকে একটু প্যাডিং দিয়ে দিই যাতে সে তারা এর মধ্যে থাকে। প্যাডিং, জাস্ট প্যাডিং চারদিক থেকে কি সে 10 পিক্সেল নিয়ে নিবে। ঠিক আছে, চলো চারদিক থেকে 10 পিক্সেল নিয়ে নিছে। হ্যাঁ, আমি আমি এখন কি চাচ্ছি, তাকে সেন্টারে নিয়ে যাচ্ছি। টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে সে কি সেন্টারে চলে যাবে, সেন্টারে চলে গেছে। এখন আমরা ইমেজটাকে চাচ্ছি কি পুরো এরিয়াটা দিয়ে দিব, পুরো এরিয়া হবে, সে হবে দেখি তো ইমেজ প্যাডিং border radius তারপরে হচ্ছে কি দেব আমরা, ডিসপ্লে, ডিসপ্লে কি দেব, ইনলাইন, ডিসপ্লে ফোল্ড, ইনলাইন, ডিসপ্লে ইনলাইন দেখি তো। আচ্ছা ডিসপ্লে ইনলাইন 100%, ডিসপ্লে ব্লক 100%, এটা হচ্ছে আচ্ছা কতটুকু আমরা না যাই, এটা নেক্সট ক্লাসে দেখবো আমরা কিভাবে একটা ইমেজকে পুরো এরিয়া দিতে পারি। ঠিক আছে, আচ্ছা আমরা এই লেখাগুলোকে আরেকটু সুন্দর করতে চাই, কালার করতে চাই, কালার। তাহলে কালার করতে হলে কি করতে হবে আমাকে, কালার
আমরা কি দিব, একটা সুন্দর একটা কালার দিব। আমরা সুন্দর একটা কালার দিয়েছি, কালারটা হচ্ছে একটু কি ঝিলমিল ঝিলমিল করতেছে না? বোরিং লাগতেছে ক্লাস? প্রচুর কঠিন? প্রচুর কঠিন? হ্যাঁ, গুড কোয়ালিটি দেখছো? ঝোড়া নিয়ে শুরু করতে। আজকে সারাদিন কি কি কোথায় ছিলাম? পরীক্ষা ছিল না? ও আচ্ছা, তাহলে তোমরা এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখবা। অনেক ক্রিটিক্যালও লাগতে পারে, আবার অনেক সহজও লাগতে পারে। তোমাদের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে আর কি। তুমি কতটুকু মনোযোগ দিচ্ছ, বা তুমি কতটুকু নোটিফিকেশন নোটিফিকেশন একটা আসলে পালাই যাচ্ছ, বা ফেসবুকে ঢুকতেছো, এটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? না, কারণ আমরা সবাই বিনোদন মাস্টার, সবাই বিনোদন দিই। 1 মিনিট করি না, 10 মিনিট বিনোদন দিই না, এটা হচ্ছে আমাদের স্বভাব। তো এখন আমরা কি করলাম আজকে, স্ট্যাটিক ফোল্ডার ইউজ করে অ্যাড করলাম, স্ট্যাটিক ফোল্ডার দিয়ে কি কিছু কাজ করলাম, ঠিক আছে? এরপর থেকে আমরা কি করব, এটাই নিয়ে কাজ করব, ঠিক আছে? এটা হচ্ছে কি বেস্ট প্র্যাকটিস, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করব আরেকটু, যদি আরেকটু দেখি। আচ্ছা, আমরা টেবিল টেক দেখবো বলছিলাম না? টেবিল টেক দেখি, আমরা কিছু টেবিল টেক নিই। ওই টেবিল টেক, তাহলে টেবিল দিয়ে দিয়ে টেবিল টেক, টেবিল টেকের ভিতরে কি থাকে? টেবিল টেকের ভিতরে কি থাকে? টেবিল কোথায়? টেবিল টেক না, টেবিল টেক না, টেবিল রো, টেবিল ডেটা, টেবিল হেড। ফার্স্টে কি থাকে? একটা টেবিল কি থাকে? ফার্স্টে একটা টেবিলের কি থাকে? হেড থাকে না? তাহলে টেবিল হেড। এখন একটা কি থাকবে? একটা টেবিল রো থাকবে, ক্লিয়ার? হ্যাঁ, এখন কি থাকবে? টিডি, টেবিল ডেটা থাকবে, ঠিক আছে? টেবিল ডাটা কি দিব আমরা এখানে? নেম। হুম, তাহলে টেবিল হেডের মধ্যে আরেকটা রো দিব আমরা, টিডি লেভেল, আরেকটা রো নিব, এখানে টিডি দিব। এখন এখানে আমরা কি দিব? লেভেল, কোর্স নেম, কোর্স নেম, ঠিক আছে? আচ্ছা, এতটুকু দেখি তো আমরা আউটপুটে কি দেখতে পাচ্ছি। কিছু নেম আমরা সিরিয়ালাইজ পেয়েছি না, রো ওয়াইজ পেয়েছি। এখন রো ওয়াইজ হয়ে গেছে, কলাম ওয়াইজ হতে পারছি। টিসি নামে কি টেবিল কলাম। এখন আমরা কি করব, তাকে একটু বর্ডার দিয়ে দিব, ঠিক আছে? কি হেড ধরে তাকে একটু কি দিয়ে দিব, বর্ডার দিয়ে দেব, টি আর টিডি। ধরো আমরা তাকে একটু বর্ডার দিয়ে দিচ্ছি, টি আর টি এইচ টিডি, ঠিক আছে? বর্ডার 20 পিক্সেল, 2 পিক্সেল সলিড, কালার কোনটা দিয়ে দিলাম, ঠিক আছে? বেগুনি। একটা টেবিলের
একটা নির্দিষ্ট আমরা কি একটা ফরম্যাট পাইলাম, বাট এখনো পুরো টেবিলটা আমাদের কি হয় নাই। একটা জাস্ট টেবিল ডেটা নিছি, টেবিল কি নিতে হবে, আমাকে টেবিল হেড নিতে হবে, তাই না? তাহলে আমাকে কি করতে হবে, একটা সুন্দর টেবিল তৈরি করতে হবে। সুন্দর টেবিল তৈরি করার জন্য আমাকে একটা ফরম্যাট দেখতে হবে। দাঁড়াও, একটা ফরম্যাট আমরা কোথায় তৈরি করেছিলাম, মানে স্ট্যাটিক ফ্যাক্টরিস্টিক, এখানে আমরা টেবিল নামে টেবিলের মধ্যে আমরা কি করেছিলাম, কি বডি কি হেড ঠিক আছে। আমাদের একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমরা একটা কি একটা রো, আমরা প্রত্যেকটা রো নিয়ে নিছি না, আমরা জাস্ট একটা রো নিব, ঠিক আছে? একটা রো নিলে দেখো তো আমাদের সিস্টেমটা কিরকম হচ্ছে। সবগুলো কি হয়েছে, একটা রোর মধ্যে আসছে না। ধরো টি হ্যাটটা আমরা একটু বাদ দিই, এখানে স্টাইলের মধ্যে আমরা টি হ্যাট একটু বাদ দিই। টি হ্যাট বাদ দেওয়ার পর আমরা কি একটা একটা নির্দিষ্ট কলাম পাই, এটা হচ্ছে টেবিল হেড। এখন টেবিল ডেটা দিতে হবে আমাকে, ঠিক আছে? এখন আমাকে টেবিল ডেটা নিতে হবে। টেবিল ডেটা নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এখানে কোথায় অ্যাসিডিক, অ্যাসিডিকের মধ্যে আমরা এটা একটু ফাঁকা জায়গাটা একটু ক্লোজ করি, কন্ট্রোল জেড। বোরিং লাগতেছে তোমাদের? বডি, ঠিক আছে? আমরা তখন টি হেডে ছিলাম আর টেবিল বডিতে যাবো, ঠিক আছে? আচ্ছা, তো টেবিল বডিতে যাই। টেবিল বডিতে আমরা তাহলে টিডি টেবিল ডেটা, টেবিল ডেটা, টেবিল ডেটার মধ্যে আমরা একটা রো নিব, ইয়ার একটা রোর মধ্যে আমরা কিছু কি ইনফরমেশন নিব। আমাদের নেম, নেম আমরা নিচ্ছি, আর কি আর আর হচ্ছে টিআর, কি ছিল লেভেল 6। তারপর আমরা কি নিব, টিআর কোর্স নেম কি জ্যাঙ্গো, টিআর হচ্ছে টেবিল রো, টিডি হচ্ছে টেবিল ডাটা, টি হচ্ছে টিএইচ হচ্ছে টেবিল হেড, টিডি হচ্ছে টেবিল ডাটা। এই আর কি, দেখো এটা দেখতে কিরকম লাগে। এখন নিচে কিন্তু তাদের ডেটাগুলো চলে আসবে, আসছে না? উপরে চলে আসছে মনে হচ্ছে না? হুম, উপরে চলে আসছে, উপরে চলে আসছে তো ভালো করে নাই, খারাপ করছে। আচ্ছা, দেখা যাক। আমরা কোথায় ছিলাম, টেবিল বডি, টি হেড টি বডি, ঠিক আছে? বডিতে আমরা কি ছিলাম, টি বডি, টিআর টিডি, টিআর টিডি, টিআর টিডি, টেবিল টি হেড টি টি হেড টি বডি, টিআর টিআর টিডি, টিআর টি বডি টিডি টিআর, টেবিল ডেটা অ্যাকচুয়ালি দেখছেন উল্টা কাহিনী কাকে বলে, উল্টা করে নিচ্ছি দেখছো, বডি দাও,
here body table data td td ঠিক আছে এখন td একটু ট্রাই করো তোমরাও ট্রাই করো আমরা নেম রাখি এখন আসলে ঠিকঠাক ঠিক আছে টেবিল ডেটা টেবিল ডেটা level 6 level 6 about td ঘোষণা কি জ্যাঙ্গো এখন একটু দেখি তো এখন কিন্তু কি ঠিকঠাক আছে তাই না তো 100% এটা হচ্ছে মোটামুটি আসতেছে তাই না এখন আমাকে ফুল একটা টেবিলকে টেবিলের মতো দেখাইতে হবে না এখন তো সে আলাদা আলাদা হয়ে গেছে তাই না তাহলে আমাকে একটু কিসে ডিজাইন করতে হবে ঠিক আছে বর্ডার দিলাম বর্ডার আমরা কি বডিকেও দিব th or table row here এদিকে দিয়ে দিলাম here th 7 here to the table table की तरफ पर अप्लाई border border से 1 pixel split বুঝলে তাহলে আমরা এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারি কাকে দিয়ে ধরো body আচ্ছা আজকে আমরা যতটুকু শিখলাম ততটুকু একটু আগামীকাল আমি কিন্তু এগুলো একটু রিভাইজ দিয়ে দেব ভালো করে ঠিক আছে আর যারা আজকে আসে নাই তাদেরকেও বলবেন যে কি আগামীকাল সুন্দর করে কি আজকে ক্লাসে যেন মিনিমাম কি করে রিভাইজ দিয়ে আসে ঠিক আছে আগামীকাল কিন্তু কি ধরবো আমি ঠিক আছে ঠিক আছে তাহলে আজকের মতো এখানে শেষ আপনাদের ক্লাস তো প্রেজেন্টে দিয়ে দেন মানে নোট আনাফ 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 ইরফান আমির আজমাইন না আজমাইন ঠিক আছে আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম হুম যা পড়াইছি সুন্দরভাবে রিভাইজ দিয়ে আসবেন ঠিক আছে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন